সালাম আচ্ছা, তুমি না হাত ধরেছো কেন? হ্যাঁ, হাত ছাড়ো। তুমি জানো উনি কে? স্যার আমি ওকে চিনি। ও একটা বস্তিতে থাকে স্যার, ও একটা ফকির নেই। ও এখানে সাহায্য চাইতে এসেছে, তাই আমরা বের করে দিচ্ছি স্যার। এটা কি আপনার অফিস? হ্যাঁ, আপনি অফিস থেকে ওনাকে বের করে দেওয়ার কে? আপনি ওকে জানেন উনি কে? না না আমরা চিনি না স্যার, কিন্তু স্যার এই যে পোশাক আশাক দেখে বুঝছি স্যার এটা একটা ফকিনি স্যার, বসতে গেছে স্যার, এই জন্য স্যার। গরিব ঘরে জন্ম, কিন্তু ভাগ্য হঠাৎ করে বদলে গেলে জীবন কতটা বদলাতে পারে, ঠিক সেটাই আমরা দেখলাম এপিসোড 13-এ। গল্পের শুরুতেই আমরা দেখি মেঘলার জীবনে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত, একটা রহস্যময় কার্ড যার ভিতরে রয়েছে কোটি কোটি টাকা। কিন্তু এই কার্ড কোথা থেকে এলো, কে দিল, আর কেনই বা দিল? এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে পুরো গল্প জুড়ে। মেঘলা প্রথমে এই বিষয়টা বিশ্বাসই করতে পারে না, তার পরিবারও ভয় পেয়ে যায়, কারণ হঠাৎ করে এত টাকা পাওয়া মানেই সবসময় ভালো কিছু না, এর পেছনে থাকতে পারে বড় কোনো বিপদ। তারপর আমরা দেখি মেঘলার সিদ্ধান্ত নেয় সত্যটা জানার। সে যায় ব্যাংকে, জানতে চায় তার অ্যাকাউন্টে আসলে কত টাকা আছে। কিন্তু সেখানে গিয়ে সে সম্মান না পেয়ে পায় অপমান। ব্যাংকের লোকজন তার কথা বিশ্বাস করে না, তার চেহারা আর অবস্থা দেখে তাকে প্রতারক মনে করা হয়। এই দৃশ্যটা আমাদের একটা কঠিন বাস্তবতা দেখায়। মানুষ আজও বাইরের চেহারা দেখে বিচার করে, কিন্তু মেঘলা হাল ছাড়ে না। সে নিজের সত্য প্রমাণ করতে চায়। আর ঠিক তখনই আসে সবচেয়ে বড় টুইস্ট। একজন বড় ক্ষমতাধর ব্যক্তি এসে পুরো পরিস্থিতি বদলে দেয়। সবাই জানতে পারে এই কার্ড কোনো সাধারণ কার্ড না, এটার সাথে জড়িয়ে আছে বিশাল একটা সম্পদ, এমনকি 1000 কোটি টাকার কথা পর্যন্ত উঠে আসে। যারা একটু আগে মেঘলাকে অপমান করছিল তারা এখন অবাক হয়ে যায়, তাদের আচরণ একদম বদলে যায়। কিন্তু এখানেই গল্পের আসল রহস্য শুরু। এই টাকা কি সত্যিই মেঘলার, নাকি কেউ তাকে ব্যবহার করতে চাইছে? অন্যদিকে আমরা দেখি ব্যবসা এবং বড় প্রজেক্ট নিয়েও শুরু হয়েছে নতুন খেলা। বড় বড় কোম্পানি, কোটি টাকার ডিল, সবকিছু এখন জড়িয়ে যাচ্ছে এই গল্পের সাথে। কেউ লাভ করতে চায়, কেউ ক্ষমতা বাড়াতে চায়, আর কেউ নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করতে চায়। এপিসোড 13 শেষ হয় এমন এক জায়গায় যেখানে সবকিছু একদম অনিশ্চিত। মেঘলার সামনে এখন দুইটা পথ, সত্য খুঁজে বের করা অথবা এই টাকার জালে জড়িয়ে পড়া। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছে এপিসোড 14। এপিসোড 14-এ আমরা দেখতে যাচ্ছি মেঘলা কি আসল সত্যটা জানতে পারবে, এই টাকার পেছনের রহস্য কি ফাঁস হবে, নাকি নতুন কোনো ষড়যন্ত্র তাকে ঘিরে ধরবে। এছাড়াও সম্পর্কের টানাপোড়ন আরও বাড়বে, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার খেলা আরও গভীর হবে। সব মিলিয়ে এপিসোড 14 হতে যাচ্ছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তাই যদি আপনি জানতে চান মেঘলা কি সত্যিই কোটিপতি হবে, নাকি তার জীবন আরও বড় বিপদের দিকে যাবে, তাহলে মিস করবেন না গরিব ঘরে রাজপুত্র 14, কারণ সামনে যা আসছে তা আপনার ধারণার বাইরে।